আসসালামু আলাইকুম। হাসান একাডেমি বাংলাদেশের মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু না, মাইক্রোসফট এক্সেলে আজকের এই ক্লাসে আপনাকে স্বাগত। আজকের এই ক্লাসটি খুবই এক্সাইটিং এবং এক্সাইটেড হতে যাচ্ছে, কারণ আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ওয়ার্ড টিউটোরিয়ালের মাঝখানে একটা এক্সেলের ভিডিও চলে আসছে বা ক্লাস চলে আসছেন। এটা অযৌক্তিক একটা কথা বা অযৌক্তিক একটা ব্যাপার। তো সেটাই আমরা এখন এক্সপ্লেন করব এটা কেন এই জায়গায় দিয়েছি, তাহলে কিন্তু আপনার এই অযৌক্তিক ব্যাপারটা যুক্তির মধ্যে চলে আসে। এটা দেওয়ার একটা কারণ আছে। আমাদের এই চ্যানেলে মানে হাসান একাডেমি বাংলাদেশে এই চ্যানেলে অতি শীঘ্রই ফ্রিতে 220 এক্সেল কোর্স লঞ্চ হতে যাচ্ছে এই ওয়ার্ডটা শেষ হওয়ার সাথে সাথে। তো আপনারা যদি এই এক্সেলে অ্যাডমিশন নিতে চান, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করেন, কারণ যখনই আমাদের চ্যানেলে এক্সেলের কোর্সগুলো লঞ্চ হবে আপনি কিন্তু নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবং এই এক্সেলের কোর্সের নাম দেওয়া হচ্ছে এক্সেল 220 কোর্স। আপনারা শুনেই বুঝতে পারছেন যে এটা কত অ্যাডভান্স একটা লেভেলের, মানে 220টা ভিডিওই থাকবে এক্সেলের উপরে। আপনি কিন্তু পুরো ইউটিউব জুড়েও পাবেন না এরকম। তো এটা কিন্তু আপনার জন্য খুবই শোভনীয় হতে চলেছে। এখন আমরা একটা এক্সেল প্রজেক্ট দেখব, যা আমরা 220 কোর্স করব। 220 কোর্স যে করব সেটা করার মাধ্যমে কিন্তু আমরা এরকম সুন্দর সুন্দর প্রজেক্ট করব। তো সেই প্রজেক্টটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার ডিজাইন। আমরা কিন্তু ক্যালেন্ডার ডিজাইন করতে চাই। তো সেই ক্যালেন্ডার ডিজাইনটা কিন্তু আমরা এক্সেলে করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট এক্সেল শিট। তো আমরা একটু জুম করে নিচ্ছি। এখানে আমাদের এই ক্যালেন্ডার ডিজাইনটা আমরা বানাবো। তো আমরা বানাবো হচ্ছে এটা 25 সাল চলে, 25 সালের অক্টোবর মাস চলে। আমরা সামনে 26 সালের ক্যালেন্ডারটা বানাবো। ওকে, তো সেটা বানানোর জন্য শুরুতে আমরা একটু বারগুলো লিখে নিচ্ছি। বারটা আমরা সানডে থেকে শুরু করব, কারণ আন্তর্জাতিক নিয়মে সানডেটা আগে আসে। আপনাদের এই কোর্সটা এত বেশি ভালো করে বোঝার দরকার নেই না। আমরা যখন এক্সেলের সেই 220 কোর্সটা করব, তাহলে কিন্তু অটোমেটিক এটা আমরা পারবো। ওকে, তো এটা কিন্তু আপনি দেখবেন যে কতটা অ্যাডভান্স, আপনি দেখে এটা ক্যাচ করতে পারবেন। ওকে, আমরা একটু দেখাচ্ছি। F1 টার্ন, সরি, এন্টার প্রেস করবো। এখান থেকে আমরা একটু টেনে দিব, তাহলে কিন্তু আমাদের অটোমেটিক চলে আসছে। এখানে আমরা লিখবো হচ্ছে আমাদের যে ইয়েটা, এখানে এসে আমরা একটু মার্জিন সেন্টার করে দিব এবং ফর্মুলা বারে এসে আমরা লিখবো হচ্ছে 2026 লিখে দিলাম, এন্টার প্রেস করব। এখানে এসে আমরা একটু বড় করে দিচ্ছি, এটা মার্জি করে দিচ্ছি, আমরা একটু বড় করে দিচ্ছি এবং চাইলে অন্য ফ্রন্টও দিতে পারি, যেমন এটা দিয়ে দিচ্ছি, এই ফ্রন্টটা দিয়ে দিচ্ছি। এটা একটু বড় করে দিচ্ছি, একটু বেশি বড় হয়ে গেছে, বা এখান থেকে আমরা 35 দিয়ে 16 প্লাস এন্টার হয়ে গেছে। এখানে এসে আমরা এটাও মার্জিন সেন্টার করবো। তো হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন আমাদের একটা কাজ হবে, সেটা হচ্ছে কয়েকটা আমাদের লাইন কয়েকটা থাকে, এটার মধ্যে 7টা। তো আমাদের লাগবে হচ্ছে পাঁচটা করে রাখবো, 5টা গড় লাগবে, কারণ 5টা 30 গড় লাগে। তাহলে একটা বেশিও রাখতে পারি, 6টাই রাখলাম। আচ্ছা, 6টাই আমরা রাখলাম এবং 6টা রেখে আমরা এখান থেকে 6টা একটা বেশি, 3 3 6 রেখে দিলাম আমাদের মতো। এবং এখান থেকে অল বর্ডার আমাদের কাজ কিন্তু শেষ। একটু যদি ফরম্যাট করি, উপর থেকে একটু চাপাই দিব, এই পাশ থেকে আমরা হালকা চাপাই দিব, যাতে একটু ডিজাইন করতেছি আর কি। ডিজাইন দেখি, বুঝতে পারতেছেন, ডিজাইন হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি, আপনার নিজের ক্রিয়েটিভিটি, আপনার ডিজাইন। ওকে, তো হয়ে গেছে। এখন এখানে এসে আমরা একটু আউটসাইড বর্ডারটা দিয়ে দিব, যাতে এটা সুন্দর আউটসাইড বর্ডারটা, এখানে এসে আউটসাইড বর্ডার, এখানেও আউটসাইড বর্ডার। তো এখানে খালি রাখতে হচ্ছে আমাদের যেই মাছটা হবে সেটা রাখবো। আবার এখানে আমরা একটু এখানেও আউটসাইড বর্ডারটা দিয়ে দিচ্ছি, এটা 4 করে দিয়ে মাঝখানে বর্ডার থাকবে, এটা 4 করে দিয়ে আউটসাইড বর্ডার থাকবে। তো আমরা একটু আমাদের ক্যালেন্ডারে চলে যাচ্ছি। আমাদের এখান থেকে 26 সালটা বের করে দিচ্ছি, কারণ 26 সালের আমাদের শুরুর দিনটা কবে হবে এটা আমাদের জানতে হবে, আর কিছু জানার দরকার। শুরুর দিনটা কি? বৃহস্পতিবার। এটা আমরা এখান থেকে থার্সডেটা দিয়ে দিই। তো এখন আমরা এখানে
এই আমাদের যেই মাসটা সেটা এখানে আমরা প্লেস করব এবং আমাদের থার্সডে থেকে 1 তারিখ শুরু হবে এবং আমাদের এখানে আমাদের মাসের নামটা দেবো। তো মাসের নামটা আমরা ম্যানুয়ালি টাইপ করবো না, আমরা আমাদের ফরম্যাটের মাধ্যমে করব। তো আমরা এখানে ইকুয়াল টাইপ করবো এবং ম্যাক্স ফাংশন ইউজ করবো, MAX। তো তারপরে ট্যাব বাটন ইউজ করবো এবং নিচের যে লাইনটা এটা পুরোটা ধরাই দিই, যেটার মধ্যে আমাদের এই তারিখগুলো থাকবে। প্রথম লাইনটা আমরা ধরাই দিব এবং এন্টার প্রেস করবো। তো এখানে 0 চলে আসছে। আপনারা জানেন সব মাস কিন্তু 0-তে আসে। তো এখানে যদি আমরা 1 তারিখ দিয়ে দিই, 1-1 করে এরকম আমরা যদি দিয়ে দিই, তো আমরা 1-1 করে এভাবে দিয়ে দিচ্ছি, কারণ 1-1-2026 এটা আপনাকে আগে ধরাই দিতে হবে এবং এন্টার প্রেস করতে হবে। তাহলে এটা কিন্তু এটা চলে আসছে। এটা কিন্তু আমরা যদি কাস্টমে চলে যেয়ে এটা যদি একদম 4টা M দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের মাসের নামটা চলে আসে। তো 4টা M দিয়ে দিচ্ছি। আপনারা জানেন কি কারণে 4টা M দিতে হয়, আর যারা না জানেন তাহলে তারা অবশ্যই আমাদের এক্সেল কোর্সটা করবে, তাহলে কিন্তু এটা জানবেন। ঠিক আছে, এই জানুয়ারি কিন্তু এখান থেকে আমরা শুধু 2টা ডি দিয়ে দেবো, কাস্টমে চলে যাবো, এখানে শুধু দুইটা ডি দিয়ে দেবো, তাহলে দিনটা চলে আসবে। এন্টার প্রেস হয়ে যাবে। এখন আপনি দ্বিতীয়টার মধ্যে এসে আপনি কি আবার লিখবেন না, আপনি এখানে এসে ইকুয়াল টাইপ করে এই ঘরটা মানে এইটা আপনি ক্লিক করবেন এবং প্লাস ক্লিক করবেন, আবার এক প্রেস করবেন, মানে এইটা থেকে 1 যোগ হবে, তাহলে 2 হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের এই যে সেলটা আমরা যদি একটু জুম করি, এই সেলটা আমাদের এখান থেকে আমাদের টেনে দিতে হবে। আমাদের কিন্তু এই দুইটা একসাথে ক্লিক করে যদি টানেন তাহলে কিন্তু হবে না। এই দেখেন এটা 2 হয়ে গেছে, দেখছেন? আমাদেরকে এই সেলটা একটা সেল ধরে টানতে হবে। অনেকে কিন্তু এই জায়গায় ভুল করে। ওকে, তো এখানে এসে আবার আমাদের সেই কাজটা করতে হবে, ইকুয়াল টাইপ করে এই শেষেরটা ধরে +1 4 হয়ে গেছে। আবার এখানে এসে আপনি সেম সেটাও করতে হবে। আমাদের এখানে 2টা দড়াই দিতে হবে, 2টা, তাহলে কিন্তু হয়ে যাবে, আর কিছু দড়াইতে হবে। তো এখান থেকে আমরা এটা প্লাস দিয়ে 1 দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এখন এখান থেকে টেনে দিচ্ছি। এখন আমাদের কাজ শেষ। এখন তাহলে এটা আমরা পুরোটা সিলেক্ট করে দিয়ে দিই। যেগুলো বেশি আসছে সেগুলো কেটে দেবো। আচ্ছা, আমরা আরেকটা যদি টান দিতাম তাহলে এটা বেশি আসতো, তো আমরা আরেকটা টান দিই নেই, এইটা আমরা কেটে দিই। কেটে দিলাম। তো আমরা এভাবে রাখতেও পারি, কন্ট্রোল জেড দিয়ে আমরা এই কাজও করতে পারি। এইখানে এসে সবগুলাকে একটা স্টাইল দিব, যেমন এটা দিয়ে দিলাম এবং এটাকে এসে একটু ছোট করে দিই, ছোট করে হালকা করে দিই। এভাবে আমরা কাজটা করতে পারি। এখন আপনার কাজ কিন্তু অর্ধেক হয়ে গেছে, কারণ এই প্রথম মাসটা যদি আপনি করে ফেলেন তাহলে আপনার কাজ কিন্তু অর্ধেক, মানে ক্যালেন্ডার অর্ধেক ডিজাইন। তো এখন আপনার বেশি কাজ না, আপনি শুধু এই জানুয়ারি থেকে ধরে এই পুরোটা আপনি শুধু সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করবেন এবং 1 ঘর বা 2 ঘর নিচে এসে কন্ট্রোল-V দিয়ে হয়ে যাবে। এখন এখানে এসে একটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি আউটসাইড বর্ডারটা দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এবং এখানে এসে আপনি এই কাজও করতে পারেন, এখানে একটু ছোট করে দিতে পারেন এটা, কারণ এখানে একটু ফরম্যাটিং করতে হবে আপনাকে। এখন কিন্তু জানুয়ারিতে রয়ে গেছে, কারণ এটা আগের মাসের সাথে আমাদেরকে কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করার জন্য আমরা এখান থেকে এই যে এখানে জবে থেকে শেষ হয়েছে, তো এখানে 31 তারিখে শেষ হয়েছে এবং এটা ছিল স্যাটারডে, তো আপনাকে এখানে সানডে থেকে শুরু করতে হবে। তো আবার ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে এখানে এই শেষের ঘরের সাথে প্রেস করে এন্টার দিবেন। এবং দেখেন ফেব্রুয়ারি কিন্তু চলে আসছে না, এই যে একটু জুম করে দিতে। আপনি চাইলে এটার মধ্যেও একটু ডিজাইন করতে পারেন। এই যে এটার মধ্যে কেউ যদি বোল্ড করি, আমরা একটু বোল্ড করি বা যে কোনো একটা দিয়ে, আচ্ছা এটাই দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে হয়ে গেল না? এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। ওকে, তো এখন আমাদের এটা ক্লিক করে আবার এটাকে ধরাইতে হবে, কারণ আমাদের শর্ত হচ্ছে 2টা অন্তত পক্ষে আমাদেরকে ধরাই দিতে হবে, তাহলে কিন্তু সে কাজ করবে। এবং এখানে একটা প্রেস করে পুরোটার মধ্যে, তো সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কারণ এইগুলোর মধ্যে আগেই ফরম্যাট করা আছে। এখন আপনার কাজ শুধু একটাই, বেশি কিছু না, একটাই কাজ, আপনাকে এই পুরোটা সিলেক্ট করতে হবে। 2টা একসাথে সিলেক্ট করবে এবং কন্ট্রোল-C দিয়ে কপি করবে, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করবে। 2টা গড়বাতে আপনার যেরকম ফরম্যাট করবে। তো এখানে আসো সেম প্রসেস, যেগুলোর মধ্যে আউটসাইড বর্ডারটা উঠে যাবে, এখান থেকে আউটসাইড বর্ডার এবং এখানে এসে যবে থেকে শেষ হবে সেখান থেকে, এবং যেগুলো বেশি আসবে এই যে দেখেন এখানে কিন্তু 28 এখান থেকে শেষ, কারণ ফেব্রুয়ারি মাস কিন্তু 28। যেগুলো বেশি আসছে আমি এইটা সিলেক্ট করবো এবং ফরম্যাট প্রিন্টারে এসে এটা দিয়ে দিই। ওকে, তো এগুলো কেটে দিচ্ছি। তো এই চাইলে এইগুলো কেটে দিতে পারেন, কাটলাম না, এটা একটা ডিজাইন। তো এখানে 28 তারিখে এটা আবার সানডে থেকে শুরু হবে, আবার সেম প্রসেস। এখানে এসে এই করা প্রেস 1 এন্টার এবং এখানে এসেও
সেই কাজটা আমাদের করতে হবে। ইকুয়াল দিয়ে আমরা এরো বাটনে যদি এই পাশে এরো লেফট এরো এটা যদি আমরা ক্লিক দিই তাহলে এটা প্লাস দিয়ে 1 দিই তাহলে হয়ে গেছে, এবং এই আমরা টেনে দিই। দেখেন মার্চ কিন্তু চলে আসছে, এখানে এপ্রিলও চলে আসছে, কিন্তু এপ্রিল আমাদের আগের মাস থেকে শুরু হয়ে গেছে। এই যে এখান থেকে 1 2 3 4 এটা কিন্তু মূল তারিখ থেকে শুরু হয়েছে। আমরা যদি এখান থেকে যদি এগুলো ডিলিট করে দিই তাহলে এখানে আসবে, এখানে একটা জানুয়ারি এসে যাবে। যদি আমরা একটু দেখি, এই যে ডিলিট করে দিন, এখানে একদম ডাইরেক্ট জানুয়ারি থেকে আসছে, কারণ সে এটা ধরতে পারে নাই কোন থেকে আসে। কন্ট্রোল জেড প্রেস করবো, এখানে এসে আমরা ফরম্যাট প্রিন্টারে এসে এগুলো একটু নর্মাল করে দিই, এবং এখানে আমাদের শুরু হবে এখানে 31 তারিখ। তো সেটা কি ছিল, মঙ্গলবার ছিল, অবশ্যই এখানে বুধবার থেকে শুরু হবে, এবং আগেরটি আপনারা ডিলিট প্রেস করবেন। এবং এখানে এসে আমাদের ইকুয়াল প্রেস করতে হবে, ইকুয়াল প্রেস করে এই আপনি শুধু এটা ধরাই দিবেন +1, শেষ, কাজ শেষ, সব ঠিক, সব কিছু ঠিক। আর যেগুলো বেশি আছে এখানে ফরম্যাট প্রিন্টার থেকে মানে একটানে কিন্তু আপনার কাজটা কিন্তু করতে পারবেন, শুধু কন্ট্রোল সি আর কন্ট্রোল বি পেস্ট করবেন, আর কিছু ওই যে +1 করে দেন। আপনি যদি ওয়ার্ড থেকে এটা করতে যেতেন তাহলে অনেক সমস্যা হতো না। ওয়ার্ড থেকে যদি করতাম যে এখান থেকে আমাদের একটা টেবিল লাগতো, টেবিল আবার কয়টা লাগবে না লাগবে এইভাবে আবার ম্যানুয়ালি টাইপ করতে করতে আপনার তো দিন 12 হয়ে যেত। আপনি চাইলে কিন্তু মার্চটা সব করতে পারতেন। এখানে যদি আমরা মার্চ করতাম লেআউট থেকে গিয়ে এই যে এখান থেকে মার্চ করতাম, কিন্তু মার্চ হয়েছে আসলে, কিন্তু আমাদের যেরকম অ্যাকচুয়ালি যেরকম স্পিডে আমরা এই দেখেন আমরা কিন্তু খুব সহজ অনেক তাড়াতাড়ি এই একটা কিন্তু মাসটাকে একটা সরি একটা ক্যালেন্ডার বানায় কিন্তু ফেলি। এখন আপনার কাজ, কারণ আপনার কাজ বেশি না, এই যে এখান থেকে আপনারা আপনি চাইলে এই যে পুরাটা কপি করবেন, কপি করে চারটা একসাথে কপি করবেন, চারটা একসাথে কপি করে আবার এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এই পাশে এবার আমরা এই পাশে করি। আচ্ছা, এই পাশে করি তাহলে একটু সহজ হবে, এই পাশে একটু দেখতে সুন্দর হবে। এখন এই পাশে একটু চাপাই দিই, এই পাশে একটু চাপাই দিই, চাপাই দিই, কারণ চারটা চারটা মাছ একসাথে হবে, এবং এই পাশে এসে এটা পেস্ট করে দিই যে আমাদের কপি করা আছে। তো আপনি শুধু এখান থেকে ফরম্যাট করে নিন। ওকে, তো এখানে এসে আপনারা এই যে এখান থেকে এইটা কবে শেষ হয়েছে আমরা স্কিপ বাটন প্রেস করবো তাহলে এটা চলে যাবে। এটা কবে শেষ হয়েছে, এপ্রিল মাসটা, এপ্রিল মাস 30 তারিখ শেষ হয়েছে, এবং সেটা ছিল ফ্রাইডে, সরি থার্সডে, আমাদের ফ্রাইডে থেকে শুরু হবে। তো এখানে এসে আমাদের ফ্রাইডেতে চলে যাবেন, আর আগেরটা আমরা এখান থেকে ডিলেট প্রেস করবো, এবং এখানে এসে আমাদের শুধু ইকুয়াল দিয়ে আমাদের সাথে দড়াই দিতে হবে। এখানে কিন্তু জানুয়ারি চলে আসছে, আমরা যদি ইকুয়াল দিই এবং এই আগের ঘরের সাথে এখানে যদি আমরা ক্লিক করে +1 দিই, +1 কিন্তু এই যে আমরা উপরে ফর্মুলা বারে দেখতে পাচ্ছি, এই যে ফর্মুলা কিন্তু এন্টার হয়ে গেছে, এই মে মাসটা চলে আসছে, এখানে জুন মাসটা চলে আসছে। তো এই যে এখানে 31 তারিখ, এটা আমরা একটু বোল্ড করে দিব, কারণ এটা আমাদের ফরম্যাট প্রিন্টার থেকে এই যে এটা 31 তারিখ, এবং এখান থেকে আমরা এটা ডিলিট প্রেস করি, আবার এখান থেকে আমরা এসে কি করবো, ইকুয়াল প্রেস করে এটা ধরাই দিব +1। এইভাবে কিন্তু আমরা আমাদের কাজটা খুব সহজে আমি কিন্তু দেখাই দিলাম, এইভাবে কিন্তু আমরা খুব সহজে ক্যালেন্ডারটা ডিজাইন করতে পারি। এখন আমরা এখান থেকে এটা এই যে এখান থেকে ফরম্যাট প্রিন্টারে যাব, ফরম্যাট প্রিন্টার থেকে এই যে এই তিনটা ধরাই দিব, কারণ এই তিনটা আমাদের এই ফরম্যাট থাকবে, এবং এখানে এসে এই তিনটা আমরা কি করব, ডিলিট প্রেস করব, এবং এখান থেকে আবার সেই কাজ করব। তো আমি এই কাজটাই খুব দ্রুত করতেছি, খুব দ্রুত এই কাজটা ছেড়ে যাচ্ছি, আপনারা আশা করি বুঝতে পারছেন, খুব দ্রুত আমি এই কাজটা চালাই দেবো। আমাদের কাজ শেষ। এখন কিন্তু আমরা এই যে দেখেন ক্যালেন্ডার যদি দেখাই একটু জুম আউট করে, এই যে দেখেন আমাদের কিন্তু জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত এবার সহজে আপনি কিন্তু ক্যালেন্ডারটা ডিজাইন করে। চাইলে এখানে এসে আমরা একটু কাজ করতে পারি, এই যে এটা একটু ছোট করে দিতে পারি এই যে নিচে থেকে, তাহলে এটা সুন্দর করে এটা হয়ে যাবে এইরকম ভাবে আমাদের ডিজাইনে আমাদের মতো করবো, এবং এটা এসে একটু ছোট করে দিতে পারি, হয়ে গেল। এভাবে কিন্তু আমরা ক্যালেন্ডার ডিজাইনটা খুব সহজেই কাজ করতে পারবো। আমরা যদি এখন প্রিন্টে যাই, যে আমরা এক পেজে যদি এই তিনটা প্রিন্ট দিতে চাই তাহলে আমরা এখান থেকে পুরো এরিয়াটা একটা পেজ বানাই দিই, পুরোটা একটা প্রিন্ট দেখানোর জন্য আমি পুরো পেজটাকে একটা পেজে বানাই, এবং কন্ট্রোল সি প্রেস করতেছি, এই যে কি সুন্দর একটা পেজে চলে আসছে। এই যে পেজে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট হয়েছে, কারণ একটা পেজে তো আপনি আঁকবে না, যদি অনেক বিশাল বড় পেজ দেন তাহলে কিন্তু দেখা যাবে। যদি আপনি একটা একটা চান তাহলে সেটা করতে পারেন, কন্ট্রোল জেড প্রেস করবো, বা এরকম হয়ে গেছে, এবং পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে, কন্ট্রোল সি প্রেস করবো, এই যে এখন কিন্তু সুন্দরভাবে একটা একটা এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আপনি বানাইতে পারেন, এই যে তিনটা পেজে চলে আসে। ওকে, এখন আমাদের মূল শিটে চলে যাচ্ছেন, এবং এখানে আশা করি দেখেই বুঝতে পারছেন কি সুন্দর আমাদের
ক্যালেন্ডার ডিজাইনটা হয়েছে এরকম। এটা কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে সবচেয়ে নিম্নমানের যে প্রজেক্টটা ছিল সেটা। আশা করি ক্লাসটি বুঝতে পারছেন এবং যে টপিকে আলোচনা করা হয়েছে ওইটাও বুঝতে পারছেন। যদি কিছু না বুঝে থাকেন বা কিছু প্রশ্ন করার থাকে জলদি কমেন্ট করে ফেলুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে বা ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর বন্ধুদের সাথে তো শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ বন্ধুরাও কিন্তু চায় আপনার মতো এরকম আইটি রিলেটেড কাজ শিখতে। তো আজকে এতটুকুই। আর যদি আমাদের এইরকম রিলেটেড যদি ভিডিও আপনি চান এবং যদি এক্সেলের ভিডিওটা আপনি চান, এক্সেল অ্যাডভান্স যে কোর্সটা হতে চলেছে এটা যদি আপনি চান, তো অবশ্যই কিন্তু আপনি কী করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে কোনো সময় ভুলবেন না, কারণ আপনার ভিডিও দরকার, তো নোটিফিকেশন কিন্তু আপনার দরকার পেয়ে যাবেন। ওকে, তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।